হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি আগের চেয়ে অনেক ভালো আছি। কিন্তু এই জ্বরে মুখের ভিতরে কি জানি চিটচিট করছে, তো একটু টেনশনে আছি আর কি। তো যাই হোক, আমি এখন দেখা গেল কিছু খাবো, ঠিক আছে। আর আমার পরিচয়টা দেই, আমার বাড়ি হলো চাঁদপুর, ঠিক আছে। তো যাদের চাঁদপুর বাড়ি তারাই শুধু বুঝবে এই খাওয়ার মজাটা। তো আমি এখানে দেখেন এক গ্লাসে তো দুধ নিয়েছি, তো সাথে নিয়েছি মুড়ি। আজকে আমি দুধ, মুড়ি আর হলো এই যে দেখেন বিশাল বড় একটা আম নিয়ে এসেছি, ঠিক আছে। মানে আমের দিন তো শেষ হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে এই অসুস্থতার কারণে আমি কিছুই কিন্তু খাইতে পারি না। তো আজকে অনেক ইচ্ছা করছিল যে এই আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবো। এখন দেখতেছে অলস, মানে কি বলে, শরীরটা একটু দুর্বল, তো ভালো লাগতেছিল না। তারপরেও আসলাম। তো দেখেন আপনারা আমি কি করি। আমরা এখন আমি ছিল, ঠিক আছে। আমরা আমরা কি মিষ্টি নাকি? সেই মিষ্টি তো আমি তো প্রথমত আনতেই চাইলাম না, মানে আমগুলা দেখে আমার ভালো লাগে না। তো ভাবছিলাম যে না, আনবো না। তারপরে দাও ওই এক মামা আছে, ওনার দোকানে গেলে মানে জোর করে এটা সেটা দিয়ে দেয়, ঠিক আছে। তো নিয়ে আসলাম, অনেক কিছু আনছি, শুধু আম না, অনেক কিছু আনছি। এই আনারস আনছিলাম, তারপর আপনার হলো কি বলে ড্রাগন আনছি, তারপর আপনার হলো এই আর কি জানি আনলাম, মানে অনেক কিছুই আনছি আর কি। তো শুধু দেখতে থাকেন আমি কিভাবে কি করতেছি। যাদের বাড়ি চাঁদপুর হেরা কিন্তু ভালো জানবো, তাদের কিন্তু বলি না। আর যাদের বাড়ি অন্য জায়গায় তারা এটি খায় কিনা আমি জানি না, তবে আমাদের এলাকার সবাই কিন্তু এইরকম খাওয়া পছন্দ করে, ঠিক আছে। মুড়ি দিয়ে, দুধ দিয়ে, আম দিয়ে। অবশ্যই আমার কিন্তু সেলার শেষ, এখন আমি এটারে মানে গালাবো, মানে এটা একদম পাকা, ঠিক আছে। পুরা পাইকা হিরা গেছে। দেখেন কত রস, রসের টল টল, দেখছেন কত রস। এত বড় একটা এতগুলো আমি খাইতে পারবো কিনা আল্লাহ জানে। কত গেল খাইতে ইচ্ছা করছে, তো এই জন্য বেশি করে খাইতেছে, যে ময়রা যাবো গিয়া শুধু শুধু খেলা কি, তাই না। ময়রা তো যাবো, খাইয়া দেয় মরি, আমার কত হইলো খাইয়া দেয় মরি, ঠিক আছে। আর বাঁচবো আর কয়দিন, ওই দুনিয়াতে যত আগে যাওয়া যাবে ততই ভালো। তো অবশ্যই আপনারা কিন্তু বলবেন যে আমার খাওয়াটা কিরকম। এই যে একটা মাত্র আম, ঠিক আছে, কিন্তু অনেক রস। আর পরে নিয়ে আসলে মনে ভালো হইতো, তাই না। আসলে আমি আনি নাই, এই আমগুলা দেখে পছন্দ হয় না, কি আম জানি বলছিল, আমি ভাবছিলাম মনে হয় একটু টক 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 হইতে পারে। তো এখন তো দেখতেছি যে না। হ্যাঁ, এই যে আমার আমটা কিন্তু চিপা শেষ, ঠিক আছে। এই যে দেখেন চিপা হয়ে গেছে, চিপতে চিপতে দেখেন রেখে দিলাম। কতগুলো হয়েছে দেখেন।
এখন আমি এই আমগুলা দিয়া এই যে এই দুধগুলারে মিক্স করে হয়ে গেল। আমি আর দুধে বলে না, আম দুধ সেম এটাই হয়ে গেছে। এই যে ও বাবা কতগুলো হয়েছে, আমি তো এত খাইতে পারবো না। প্রায় তো এক বল হয়ে গেছে। এত খাবো কিভাবে? এত খাওয়া যাবে? পুরা এক গ্লাস মানে এক বল হয়ে গেছে। শেষ দেখেন পুরো এক বল হয়ে গেছে। আসলে তো আমি এক বল এগুলো অবশ্যই আমি খেতে পারবো না, তো আমাকে কিছু রেখে দিতে হবে, ঠিক আছে? কারণ এত খাওয়া সম্ভব না। আমি ভাবছিলাম মনে অল্প হবে, এখন তো দেখতেছে অনেক হয়ে গেছে। যাই হোক, এখন আমার এগুলা কিছু রাখতে হবে আর কি। তো আমি কিছুটা রেখে দিচ্ছি। কিছুটা রেখে দিলাম। এখন আমি এই যে মুড়িগুলা দিয়ে দিব। শেষ। এই যে এখন আমি খাবো। দেখেন কেমন হয়েছে। এখন খেয়ে দেখি কিরকম লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। সে টেস্ট। আসলে কি অনেকদিন পরে খাচ্ছি, ঠিক আছে? মানে অনেকদিন ধরে খাইতে ইচ্ছা করতেছিল, তো অসুস্থতার জন্য খাইতে পারি নাই এতদিন, অনেক কিছু খাইতে পারি নাই, তো এখন ইচ্ছা মতো খাবো আর কি। সেই স্বাদ। এত স্বাদ কেন আপনারা বলতে পারবেন? এত স্বাদ, এত স্বাদ। তো খাওয়াটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা চাঁদপুরে আছেন তারা তো জানেনই, আর কারা কোথা থেকে বলতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে এরকম কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।